হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো নরম তুলতুলে চিতই পিঠা। এরকম কনকনে ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে যদি থাকে এরকম খেজুরের ঝোলা গুড়, তাহলে তো আর কোনো কথাই হবে না। চলুন তাহলে পিঠাটা বানিয়ে নিই। পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ভেজা চালের গুঁড়ো। আমি এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর সাথে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে পিঠাটা দারুণ নরম তুলতুলে হবে। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। আঙুলটা জলের মধ্যে এইভাবে ডোবালে সহ্য করতে পারবে আঙুলটা, এই রকম টেম্পারেচারে জল দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি গরম দেওয়াও যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও দেওয়া যাবে না। জলের টেম্পারেচারটা ঠিক রেখে কিন্তু দিতে হবে। আর এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি যেভাবে মাখছি এইভাবে কিন্তু মেখে নিতে হবে। একসঙ্গে জলটা দিয়ে ব্যাটারটা বানালে চিতই পিঠাটা ভালো হবে না। এই চিতই পিঠার ব্যাটারটা এইভাবে আস্তে আস্তে কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু আঠালো হবে। যত ব্যাটারটা পিঠাটা তত বেশি ভালো হবে। এভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। প্রথমে 1 কাপ জল দিয়ে আমি মেখে নিয়েছি, তারপর আরও 1 কাপ জল নিয়েছি। কতটা লাগছে শেষে আমি বলে দিচ্ছি। এইভাবে কিন্তু সময় নিয়ে মেখে নিতে হবে। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে আমি কিন্তু এইভাবে মেখে নিয়েছি। তো এইভাবে মেখে নিয়েছি। আর জলের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার 1.5 কাপ জল লেগেছে। 2 কাপ জল থেকে এতটা জল বেঁচে গেছে, মানে 2.5 কাপ চালের গুঁড়ো আর ময়দার জন্য আমার 1.5 কাপ জল লেগেছে। আর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, খুব বেশি কিন্তু ঘন হবে না। এবার পিঠাটা বানিয়ে নেব, সেই জন্য ওভেনে একটা সরা বসিয়ে দিয়েছি। আর সরাটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ জল ভালো করে মিশিয়ে একটা কাপড়ে করে নিয়ে এই সরার মধ্যে লাগিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপরে এর ঢাকনাটা এইভাবে ঢেকে দিয়ে পাশ থেকে কিন্তু সাইড থেকে এই রকম একটু জল দিয়ে দিতে হবে, তাহলে ভেপারে পিঠাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর 4-5 মিনিট পর কিন্তু আমি সরাটা তুলে নিয়েছি। দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে। কতটা দারুণ হয়েছে পিঠাটা, দেখুন খুব ভালোভাবে ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হয়ে গেল, তুলে নিচ্ছি। সেমভাবে কিন্তু ওই কাপড়ে করে জল আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিলাম। আর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের একটু বেশি দিয়েছি। তারপরে আমি এই ঢাকনাটাও দিয়ে দিলাম আর সাইড থেকে সেমভাবে জল একটু দিয়ে দিচ্ছি। তারপরে 4 মিনিট পর সরাটা সরিয়ে নিলাম ঢাকনাটা। আর এইভাবে পিঠাটা দেখুন আমার হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি। সরাটা কিন্তু খুব বেশি ধোঁয়া ওটা গরম করে নিতে হবে, তবে পিঠাটা ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামের থেকেও বেশি দিতে হবে, তবে পিঠাগুলো ভালো ফুলবে। লো আঁচে কিন্তু মোটেই ভালো হবে না পিঠা। এই পিঠাটাও হয়ে গেছে, দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো সব কটা পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি। এই পিঠাটা আমাদের অঞ্চলে খেজুর গুড়ের সঙ্গে খেতে বেশি ভালোবাসে। আপনারা এই পিঠাটা কী দিয়ে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পিঠাটা একদমই নরম তুলতুলে হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু এই পিঠাটা খুবই মজার হয়ে থাকে। আর পিঠাটা যদি জালিদার হয়, এই খেজুর গুড়ের মধ্যে ডুবিয়ে খেলে এই যে প্রতিটা পিঠার এই যে ফোবরা অংশগুলোতে খেজুর গুড় ঢুকে যায় আর খেতে কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যায়। খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যারা চিতই পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তারা এইভাবে আমার রেসিপি ফলো করে যদি করেন, প্রতিটা পিঠাই কিন্তু আপনাদের একদম পারফেক্ট হবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।